শরিকে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশ কয়েকজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নয়াহাট এলাকায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে মফিজ উদ্দিনের সাথে কফিল উদ্দিনের দীর্ঘদিন ধরে শরিকে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে একাধিকবার সালিশি সভা হলে বিবাদ মেটেনি। শনিবার সকালে কফিল উদ্দিনের পরিবারের লোকজন সেই জমিতে বাড়ি বানাতে গেলে মফিজ উদ্দিনের পরিবারের লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়। জখমদের উদ্ধার করে চোপড়া তলোয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। দুই পক্ষই নিজের জমি বলে দাবি করেন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা হয়েছিল এখানে আমার একটা ভাস্তি আর আমার ভসুর আসিছিল, তখন আমরা ওদিকে ছিলাম। এখানে আসা সবাই তো আসিনি, তখন ওদেরকে দুইজনকে ধরে এনে দুইজনের একজনের ঠ্যাং কাটে দিল, একে মারি একটা এখানে চোর দিল দেখিনি, এটা ফিলাই দিয়ে ও কি ওর নাম করু এসে এনে কোদাল দিয়ে চোর দিল, তিনটা চোর দিছে, এখানে ছুটে গেল। না করু কোদাল দিয়ে চোর দিয়েছিল মকবুল দুইজনে। তখন এখানে চলে আসলো, এখানে সবাইকে মেরেছে। আমার একটা যাকে মাথাটা এখানে ছুরি দিয়ে গেঁথে দিয়েছে, অনেক রক্ত পড়েছে। আমরা বিচার চাই ওদের কাছে, কেন বিনা দোষে মারবে? ওরা তো আমার জমি, আমার শ্বশুর সদাকালী ওখানে খায়, কেন আমাদের বিচার দাও আমাকে। হঠাৎ করে তারা কেন মারলো? হঠাৎ আমরা 3-4 দিন ধরে প্রোগ্রাম ওখানে ঘর উঠাই, আমরা 2 দিন খুঁটি সে উঠাই দিয়েছি। আজকে আমরা আসিনি, ওখানে ঘর উঠাই দিই। আমরা দুইজন মানা করে গিয়েছিলাম, তখন এদের দুইজন কাকে ধরে পড়েছি। আপনারা কি পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানাইনি তো, এখন মার হলো তখন পুলিশ আসছিল। হ্যাঁ, পুলিশ তো এখানে দেখে ওখানে চলে গেল, বলছে আমরা বিচার করবো। বর্তমানে কি চাইছেন? বিচার চাই ওদের, মায়ের বদল মার নিমো। আপনার নাম? ফিরোজা খাতুন। আমার কিবা ভসুর হবে সদস্য পরিবারে। মোটামুটি 7টা বা 8টা নাগাদ আমরা দেখতে পাই এখানে এই আমাদের গ্রামের লোকজন কিছুদিন আগে একটা ক্যাচাল হয়েছিল, তোরা সবাই বসে মীমাংসা করেছে এবং কোথাও ওরা লিখিত করেছে যেখানে কোনো ক্যাচাল ঝগড়া হবে না, বসে একটা সুরাও করা হবে। সেই ভিত্তিতে কালকে ওই লোকটি আসে, ওর নিজের জমিতেও গম ফেলেছে। গম ফেলার পর ওরাও সবাই আসলো, বলছে ঠিক আছে বসে কাগজপত্র দেখা দেখি হবে। বেচারা ও কালকে গম টম ফেলে ও চলে গেছে। আজকে সকাল 7টা বা 8টা নাগাদ এরকমই টাইম হবে, আমি টাইম দেখি নাই। ওরা হুড়মুড় করে সবাই লাঠি লাঠা যা কিছু পাথর টাথর নিয়ে ওরা উপস্থিত, ওরা খুঁটি খাটা কাটছে। আমরা উপস্থিত দেখে আছি, আমরা মনে করছি যে ওদের কোনো মীমাংসা হয়ে গেছে মনে হয়। এই ব্যক্তি আমি আমার বাড়িতে আসে, আমি চা খাচ্ছি, চা খেয়ে আমি পিছনে গিয়ে দেখছি যে এই দল দৌড়াদৌড়ি করছে, বিরোধী দল আর কি, শফিরুলের ওদের বংশগত আর কি। আর ওই কী যেন ওর নাম মফিজুল, ওরা 6-7 জন নদী থেকে হই করে আসতেছে, একবারে 2 দল গিয়ে একবারে সেইভাবে ক্ষতবিক্ষত হয়ে গেল। যারা আহত হয়েছেন তারাই জমির মালিক। আমরা স্বয়ং মানুষের মুখে, ওদের ফ্যামিলির মুখ থেকে আমরা জানতে পাই যে ওই জমিটা আমাদের, কিন্তু এতদিন ধরে খায় আছে। আর আমার যতদিন ধরে, যতটা আমার বয়স, তার আগে থেকে আমি জানি যে এই জমিটা ওরাই খাচ্ছে হয়েছে। কিন্তু এরা এদের কি সমস্যা সেটা তো আর আমরা বলতে পারবো না। কিন্তু দুই পক্ষ 2-3 দিন আগে কিন্তু এদের এখানে একটা ভারী ভয়ঙ্কর ধরনের ক্যাচাল হয়েছিল। সেই ক্যাচালটা কিন্তু সমাধান হলো, বসে ওদের লেখালেখি হয়েছে। তা সত্ত্বেও আজকে কি করে ওখানে মারপিটটা হলো, এটা নিয়ে আমরাও অবাক। এদের দল বল বেশি, ওদের একটু দল বল একটু কম। ওরা হচ্ছে সিধা সাদা লোক, ওরা কিন্তু এতটা মারপিটের দিকে নয়। 3 জন হয়েছে, একজন গুরুতর আহত হয়েছেন, একজনকার আঙুলে কাটছেন, একজনের মাথা লাগছে, একজনকার বুকে। আপনার নাম?
আমার নাম নীলকুমার দাস। আপনার বাড়ি? ভিটা স্থানীয়। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।